আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো অসহায় দরিদ্র আমরা পাশে থাকবো। দেখেন, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তাদেরকে রেখে চলে গেছে। অসহায় একজন দরিদ্র। দেখেন, আমরা যদি মুসলমান হয়ে মুসলমানের পাশে না থাকি, বাবা মা হয়ে বাবা মার পাশে না থাকি, সন্তান হয়ে সন্তানের পাশে না থাকি, তাহলে আমরা কিসের মুসলমান বলেন? একটা দরিদ্র অসহায় ব্যক্তিকে আমরা যদি আমাদের পাশে না থাকি তাহলে কি করব বলেন? তো খাবার টাবার তো গেলাম দেয় নাই কাউ। এখন বাজে দশক, দিন 10টা বাজতেছে। তো তার এই পর্যন্ত খাওয়ার কোনো প্রজেক্ট নেই। তো তা তুই কাপড় চোপড় পরিস না কে? কাপড় কাপড় পরিম, ওই যে ইয়ে করিম দেখি ইয়ে নেই করম নেই। তা তো কি এলা কাপড় চাপড় কিনে দে মুই? তো দিব না তুই? হ্যাঁ, দিব না। তা তুই এই অবস্থায় বের হচ্ছিস কে? হ্যাঁ, তুই তো আমাদের এলাকার মান সম্মান তুই নষ্ট করবি। তোর যদি কাপড় চোপড় লাগে তুই তো আমার বাড়ি আসিয়া না আমার মারে কইতে পারিস যে আমার কাপড় চোপড় লাগবে। আমার মা কি দিত না? অবশ্যই দিত। তো এলা কি কাপড় তোর কি একটা মেসকি টেসকি কি কিনে দিমু? এই অবস্থায় বেড়া যাবে না তো। এই এই অবস্থায় বেড়া যাবে না, মানুষ খারাপ বলবে 1 নম্বর 2 নম্বর। আমি তো সবসময় মানুষের কাপড় চোপড় এটা মানুষের নিচু, এই মানুষের নিচু নিচু মাসে করিয়ে নিয়েছি। দর্শক, আমি সবসময় মানুষ অসহায় দরিদ্রর পাশে সবসময় দাঁড়াই। আমি গরিব মানুষ, আমার কথা আমার মানুষের কাছে যদি আমি কিছু টাকা পয়সা দান করি অথবা আমি কিছু মানুষের কাপড় চোপড় কিনা দিই, আমার কোনো গায়ে বাজে না। আমার কথা এইটাই, আমি সবসময় অসহায় দরিদ্রের পাশে থাকি। ঠিক আছে? যেমন আমি এই নানিকেও আমি কিন্তু অনেক কাপড় চোপড় দিছি, অনেক টাকা পয়সা দিছি, বুঝছেন? আমি আসছি গ্রামে, আইসা এনার পরিণতি এরকম দেখে আমার তো মানে মনটা খারাপ হয়ে গেছে, বুঝছেন? তো এলা কি তুই এলা কাপড় কিনে দিলে খুশি? যিকোনো হোক মোক দেবো আগত। আচ্ছা, তোর কাপড় চোপড় আমি কিনে দেবো। আমার দুইজন কি কই কই দেয়া তো দোয়া করিস মোর জন্যে। দোয়া করি, অনেক কিছু আগে জোগাড় করছু। তুই তো মোর জন্য, তুই তো সবসময় মোক দোয়া করিস, করিস না? তা তোর পরিণতি এরকম কে? মুই তো তোর দেখ না, তুই সবসময় পদ্মাভাবে চলবো। তোর এলা হইছে তোর পদ্মাভাবে চলার ইয়া। তা তুই যেভাবে চলিস এরকম চলা যাবে না। আচ্ছা, তো কাপড় মুই কিনে দেম, তুই এখন ভালোভাবে চলাফেরা করবি, আল্লাহর নাম নিবি, হ্যাঁ, নামাজ কোরআন পড়বি। ঠিক আছে? সবসময় নামাজ পড়িস পারি না? খুশি, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বি, আল্লাহর কলেমা সবসময় পড়বি। ঠিক আছে? আমরা ছোটো থাকি বড় হয়েছি, আমাদের তুই সম্মান করছিস, যাব আমিও তোমার সম্মান করি। আমি অসহায় দরিদ্রের পাশে সব সময় দাঁড়াই। প্রত্যেকটা মানুষ, ঢাকা শহর বিদেশ হোক, যে কোনো সব সময় মানুষের আমি পাশে দাঁড়াই। আর তুই তো আমাদের এলাকার নানি। ঠিক আছে দর্শক, আমার নানিটা আজকে এই অবস্থা, আমাদের এলাকার এক নানি। দেখেন, আজকে ভাই ব্রাদার বোন মা বোন সবাই ছেড়ে তাকে চলে গেছে। দেখেন দর্শক, বেশি বেশি করে আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন আশা করি। তো আসসালামু আলাইকুম, ভালো থাকেন।